2023 সাল থেকে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত 10 থেকে 12 জন ব্যক্তি রহস্যজনকভাবে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এই বিজ্ঞানীদের অনেকেরই পারমাণবিক বা মহাকাশ গবেষণার গোপন তথ্যে প্রবেশাধিকার ছিল। কমপক্ষে 10 জন বিজ্ঞানীর এই নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনা তদন্ত করছে হোয়াইট হাউস। এসব ঘটনা অনলাইনে নানা ধরনের জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে, যার মধ্যে বিদেশি গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে গোপন ইউএফও গবেষণা আড়াল করতে সরকারি পর্যায়ে তথ্য গোপনের অভিযোগ পর্যন্ত রয়েছে। নিখোঁজ বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপোশনাল ল্যাবরেটরির সিনিয়র মহাকাশ প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজা। তিনি 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। স্টিভেন গার্সিয়া নামের আরেকজন সরকারি ঠিকাদার আলবুকার্কের কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে কর্মরত ছিলেন। তিনি 2025 সালের 28 আগস্ট নিখোঁজ হন। এছাড়া লস আলমোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ 2025 সালের মে মাসে নিখোঁজ হন। অবসরপ্রাপ্ত এয়ারফোর্স মেজর জেনারেল উইলিয়াম নীল ম্যাকক্যাসল্যান্ড, যিনি এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন, তিনি 2026 সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন। নাসার জেট প্রপোশনাল ল্যাবরেটরির বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড 2024 সালে মারা যান। তার মৃত্যুর কারণ প্রকাশ্যে জানানো হয়নি। একই ল্যাবরেটরির গবেষক মাইকেল ডেভিড হিগস ডার্ট প্রজেক্ট ও ডিপ স্পেস 1 মিশনে কাজ করছিলেন। তিনি 2023 সালের জুলাইয়ে মারা যান। তার মৃত্যুর কারণও জানানো হয়নি। এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন হোয়াইট হাউস নাসা ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ চুল্লি তৈরির কাজ দ্রুত করতে বলেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের অনেকেই ফোন ও মানিব্যাগের মতো জরুরি জিনিস ফেলে গেছেন। এটি দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মসূচিতে যুক্তদের বিরুদ্ধে কোনো পরিকল্পিত হুমকির ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন তারা। IBTV USA, নিউ ইয়র্ক।